আজকে রাতে ৩টা বাজে আমাকে যে লাঠি নিয়ে এভাবে ভয়ে থাকতে হবে বিশ্বাস করো আমি এটা কখনোই ভাবিনি। চলো তোমাদেরকে আমি পুরো ভিডিও শুরু থেকে বলি। আজকে সকালবেলা আমি এখানে বসেছিলাম, তাই ভাবলাম এক কাপ চা দিয়ে আজকে দিনটা শুরু করা যায়। খাওয়া শেষ হওয়ার পর আমি এখানে বসে ভাবছিলাম তারপরে কি করা যায়। সেজন্য আমি হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে পকেটের ভিতরে হাত দিয়ে দেখি আমার পকেটের ভিতরে ৩ টাকা দামের একটা সস রয়েছে। তাই আমি আর বেশি দেরি না করে সসটা আমি সেখানে খেয়ে ফেললাম। তারপরে রাতে আমি এখানে বসে বসে ভাবছিলাম রাতের জন্য আমাকে কিছু খাবার কিনতে হবে, সেজন্য আর বেশি দেরি না করে আমি একটু বাজারে চলে গেলাম। কিন্তু আমি বাজারে গিয়ে দেখি এই দোকানটা ছাড়া সব দোকান বন্ধ হয়ে গেছে, সেজন্য আমি সেই দোকান থেকে একটা চিপস আর একটা জুস নিয়ে নিলাম। তারপর আমি বাসায় এসে হাত মুখ ধুয়ে খাবারগুলোকে একটা একটা করে টেস্ট করতে লাগলাম যে খাবারগুলো আসলে কেমন টেস্ট। কিন্তু গ্যাস হঠাৎ করে আমি চিপস আর জুস খাওয়ার পরে আমার মাথাটা তো পুরো ঘুরাচ্ছিল, এখন আমি কি করব কিছু বুঝতে পারছিলাম না। কিন্তু সেই জায়গায় হঠাৎ করে আমার পিছন থেকে ভয়ঙ্কর একটা আওয়াজ আসতে লাগে, যেটা দেখার জন্য আমি ক্যামেরা নিয়ে সেই জায়গায় চলে গেলাম। কিন্তু গ্যাস বিশ্বাস করো এই জায়গায় কি রয়েছে সেটা আমি একদমই জানি না, কিন্তু এই আওয়াজটা হঠাৎ করে আমি শুনতে পেয়েছি। সেজন্য আমি হাতে ক্যামেরাটা নিয়ে পুরো ভিতরেটা দেখছিলাম, কিন্তু বিশেষ করে গ্যাস এখানে তো কিছুই দেখা যাচ্ছে না। ঠিক তখনই আমার মাথায় একটা বুদ্ধি আসে যে বাইরে থেকে আমি অনেক বড় একটা লাঠি নিয়ে এসে দেখবো এখানে আসলে কি রয়েছে। সেজন্য আমি আর বেশি দেরি না করে বাইরে চলে গেলাম আর সেখান থেকে অনেক বড় দেখে একটা লাঠি নিয়ে নিলাম। এখন আমি পুরো সবকিছু ক্লিয়ার করে দেখতে পারবো আসলে সে জায়গায় কি রয়েছে। কিন্তু গ্যাস বিশেষ করে এই জায়গায় আমি আজ 3 বছর রয়েছি, কিন্তু আমি এই জায়গায় এরকম আওয়াজ আর কখনোই পাইনি, যে কারণে আমি সেই জায়গায় অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু শেষ পর্যন্ত আমি বড় একটা ইঁদুর দেখতে পেয়েছি, এছাড়া আমি কিছুই দেখতে পাইনি।